গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালে ব্লগটা শুরু করলাম জলখাবার দিয়ে। জলখাবারে আছে কচুরি, চপ, তরকারি এখানে দেখতে পাচ্ছ। আর তরকারির মধ্যে এত তেল ছিল, দোকানের তরকারির জন্য খেতে চায় না বেশি, তেলটা বেশি উঠিয়ে দিলাম, এটা ফেলে দেবো। আর এই যে তরকারি, আর এখানে পেঁয়াজ লঙ্কা। তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। এখানে আমার মুড়ি আর আমার ছেলের কচুরি। আমি মুড়ি খেতে ভালোবাসি। আর এখানে ডিম সেদ্ধ করতে বসিয়েছি, এখানে ছেলের জন্য আর আমার জন্য ডিম সেদ্ধ। আর এদিকে তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসছে। বাজারে কি নিয়ে এসছে এখনো দেখিনি, পরে দেখবো। আগে জলখাবারের পর্বটা মিটিয়ে নিই। জলখাবার খাওয়া পর্ব শেষ হয়ে গেছে। আর এদিকে বাজারে এসছি বললামই তো, চলো বাজারগুলো ঢেলে রাখবো। আর ওখানে কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ লেট হয়ে যায় অনেকটাই। এখন বেজে গেল 11টা। তো চলো ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের দাদা কী কী সবজি নিয়ে এসছে। এখানে গাজর, পেঁয়াজ শাক, আলু, পেঁয়াজ, কুমড়ো, আর এই যে ইঁচড় যাতে আমার হেল্প হয় ওই জন্য এরকম করে কাটিয়ে নিয়ে আসে। আর এখানে মটরশুঁটি আছে, আর আছে তোমাদের দাদার খুবই প্রিয় কুলের আচার, খেতে খুব ভালোবাসে, একদিন বানিয়ে নিতে হবে। মাছ আনতে বলেছিলাম, তো দেখি কি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি। চলো ঝটপট রান্নাবান্নাটা করে নেবো। আজকে মেনুতে হবে ইঁচড় চিংড়ি, আর দেখা যাক আরেকটা কী করি। তো ঝটপট রান্নার প্রস্তুতিটা নিয়ে নিই, একটু পরে আবার ফিরে আসছি। হ্যাঁ, রেখে দাও। আর তোমাদের দাদা জলখাবার খেয়ে বাইরে চলে গেল। ওকে বলেছিলাম একটা মিট মশলা, একটা গরম মশলার প্যাকেট এনে দাও, কারণ ইঁচড় বানালে গরম মশলা লাগবেই। আর ইঁচড় চিংড়িটা বানাবার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কী করে আমি বানাই। তো চলো আগে ঝটপট কেটে নিই। ইঁচড় চিংড়িটা বানাবো, তার জন্য ইঁচড়টা সিদ্ধ করে ভেজে উঠিয়ে নিলাম, চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবারে আলু পেঁয়াজ ভাজবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। বোনের বিয়ে রান্নাবান্না করতে একটু ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন কখন ব্যাগ পটরা গোছায়। দিদিরা সব এটা ওটা কেনাকাটা করছে, আমার তো কিনতে নেই। তো কিছু কিছু ওরাই কিনে দেবে আমাকে বলেছে। পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেল। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা, লঙ্কা, রসুন, টমেটো বাটা, আর ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এবারে একটু কাশ্মীরি লঙ্কা। এবার এর মধ্যে একটু মিট মশলা দেবো, কিন্তু তার আগে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা রান্না করবো, তার জন্য পোস্ত আর সরষে নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ পেঁয়াজ রসুন বাটা একটু দেবো, ওর মধ্যে লঙ্কা দিয়েছিলাম, তাই বেশি লঙ্কা দিলাম না। চলো ঝটপট এটাকে আমি বেটে নিই। রোদটা দাঁড়িয়ে একটু চুলটা শুকাচ্ছি, রোদ আসেনি, রোদ গেলে ছাদে যেতে হবে, তো ভালো চুলটা একটু দাঁড়িয়ে শুকিয়ে দিই। আমার একটা দেওরের বিয়ে, ওই যে পিঙ্ক কালারের বাড়িতে কালার হচ্ছে, তো একসাথে দুটো বিয়ে লেগে গেছে। এবার যেদিন এদের রিসেপশন সেদিন ওদের গায়ে হলুদ, দেখা যাক কী করা যায়। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদেরকে রান্নাবান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে ইঁচড় চিংড়ির ফাইনাল লুকটা দেখিয়ে দিই, তারপরে ইঁচড় চিংড়িটা দেবো। চলো খাবারটা বাড়ছি এবার, কীরকম হয়েছে কি জানি। এটা সরষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, মোটেই নয়, চিংড়ি মাছের ঝাল। দেখে তো মালাইকারি লাগছে। মালাইকারি লাগছে, পোস্তর আর সরষে দিয়েছি, হ্যাঁ তাই জন্য। এই যে বাবা আর আমি এসেছি কাপড়গুলো উঠিয়ে নিতে। চলো কাপড়গুলো উঠিয়ে নিই। মা বাসনগুলো ধুচ্ছিল, তাই ভাবলাম যে কাপড়গুলো উঠিয়ে নিই। মা খাওয়া হয়ে চলে এসছি। তোমাদের দাদা আর ছেলেকে পাঠিয়েছিলাম কাপড়গুলো আনতে, আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তো দুটো কাজই হয়ে গেল, কারণ আমি বাসন ধুবো তারপরে যাবো, তাই ভাবছিলাম। ওদিকে বললাম তোরা কাপড়গুলো তুলে এনে দেয়, আমি বাসনগুলো ধুয়ে নিই। চলো এবার একটু শুয়ে পড়বো, আর সন্ধ্যাবেলায় ভাবছি একটু বরাকর যাবো। চলো শুয়ে পড়ি, একেবারে বিকালবেলা দেখা করছি। বলেছিলাম সন্ধ্যাবেলায় একটু বেরোবো, ওই যে কাকুর মেয়ের বিয়ে, তার জন্য কিছু একটা গিফট কিনতে হবে, সেইটাই কিনতে যাবো ভাবছি। তো এই জন্য রেডি হয়েছি। আর ছেলে পড়বে, ছেলেকে নিয়ে যাবো না, একেবারে বরাকরে যেয়ে দেখা করছি। আর এই দরজাটা লাগিয়ে দে, আর চুপ করে পড়বি। হ্যাঁ দে তাড়াতাড়ি তাড়াতাড়ি দে।
হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান। আমি আসি তারপরে যাবো দেখতে। পড়া করো না, এখন একটু পড়ো। তোমাদের দাদা ওখানে গাড়িটা রাখছে, তারপরে আমি ওখানে দোকানে বসেছিলাম, তখন এই দুটো বাচ্চা মেয়ে খেলা করছিল, আমার খুব ভালো লাগছিল, তাই ভাবলাম চলো এদিকে একটু ব্লগের মধ্যে নিয়ে নিই। বাজার থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে পরে আলু ভাজলাম, ডিম ভাজলাম, আর দিনের ভাত ছিল খেলাম, কিন্তু কোনোটাই আর ব্লগ করতে ভুলে গেছি, মানে ভুলেই গেছিলাম যে ব্লগিং করছি। এসে পরে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসন আর ধুতে পারবো না, রেখে দিলাম। আজকে বাসন এবার সকালে ধোয়া হবে। আর ওইদিকে ছেলে মশারি টাঙাচ্ছে, বুঝছে, ছেলে আমার মশারি টাঙাচ্ছে, তো এবার শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করে ঢুকে গেছি মশারির ভেতরে। আর আজকে আর কোনো রূপচর্চা করিনি আমি, কারণ বাজার গেছিলাম, দেখলেই তোমরা, বাজার থেকে আস্তে আস্তে আমাদের ওই 9টা কত বেজে গেছিলো। আর এসে ছেলে পড়ছিল নিজের মনে, ছেলেকে তো নিয়ে যায়নি। আর খাবার কি বানালাম সেটাও শেয়ার করলাম না তোমাদের সাথে, মানে হড়বড়ি এত হয়ে গেছিলো আমার। আর ছেলে এখানে শুয়ে পড়েছে, কালো ছেলের এক্সাম আছে, বাংলা আছে। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা। বাবু টাটা করে দাও। টুকি টুকি টাটা, চলো টাটা।